Start. Hello students, welcome to my YouTube channel. আমি আজ ক্লাস 9 ইংলিশ মিডিয়াম বলার অর্থ যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সনে পড়ছো তাদের জন্য এই ভিডিও, এবং যারা ক্লাস 9-এ আছো তাদের সেকেন্ড ইউনিট টেস্টের এটা ফার্স্ট অ্যারিথমেটিক চ্যাপ্টার 10.1, যেটার মধ্যে আছে কি প্রফিট অ্যান্ড লস। পেজ নাম্বার দেখো 175 অ্যাকর্ডিং টু মাই বুক। তো তোমাদের বইয়ে কত পেজ নাম্বার হবে আমি ঠিক জানি না, একটু দেখে নিও। সেখান থেকে কিছু অঙ্ক আমি আলোচনা করছি। এই চ্যাপ্টারটা আছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস ব্যাপারটা কি? ধরো কোনো একটা জিনিস আমি কিনেছি, যেটাকে বলা হয় সিপি, ₹100 দিয়ে। এবার এটাকে সেল করলাম এসপি, সেলিং প্রাইস এসপি ধরো 120। তাহলে আমার প্রফিট কত হলো? নিশ্চয়ই এখানে প্রফিট হয়েছে। তো প্রফিট কত হবে? 120 মাইনাস 100 ইকুয়াল টু ₹20। তো কখন প্রফিট হয়? যখন এসপি ইজ গ্রেটার দেন সিপি। এগুলো কিন্তু কমন সেন্স থেকে বোঝার চেষ্টা করবে, অথবা যদি পারো তাহলে এখানে মনে রাখবে যে হোয়েন এসপি ইজ গ্রেটার দেন সিপি দেন প্রফিট ইজ ইনকিউরড। এবার লস কখন হবে? লস মানে ধরো কোনো একটা অবজেক্ট বা কোনো একটা আর্টিকেল সিপি হচ্ছে ₹100 আর এসপি হলো ₹90। তো যখন আমি এসপিটা আমার সিপির থেকে ছোট হয়ে গেল, তখন দেখতেই পাচ্ছি আমার লস হয়েছে। ₹100 দিয়ে বিজনেস স্টার্ট করেছি, ₹90 আমি ঘরে তুললাম, তার মানে আমার ₹10 লস। তো এখানে লস ইনকিউরড ইকুয়াল টু কী হবে? তাহলে 100 মাইনাস 90 ইকুয়াল টু 10। তার মানে লস ইকুয়াল টু কী বুঝলাম? লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি। কিন্তু এখানে 120 কী ছিল? এসপি। তো প্রফিটের বেলা এসপিটা আগে, এসপি মাইনাস সিপি। তাহলে প্রফিট হবে এসপি মাইনাস সিপি, আর লস হবে সিপি মাইনাস এসপি। আর লস কখন হবে? এটা দেখলেই বুঝতে পারছো। লস হবে যখন এসপি ইজ লেস দ্যান সিপি। এই দুটো কথা ভালো করে বুঝে নাও। তাহলে এসপি যখন সিপির থেকে গ্রেটার তখন হবে প্রফিট, অ্যান্ড প্রফিট ইজ এসপি মাইনাস সিপি। দেখে নেবে যেটা গ্রেটার, সেখান থেকে স্মলারটা মাইনাস করবে। আর লস কখন হবে? হোয়েন এসপি ইজ লেস দ্যান সিপি এবং লস ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। তা নিশ্চয়ই কথাগুলো বুঝলে। এবার একটা বিষয় বলি, যখন তোমাদের কোশ্চেনে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট বলা থাকবে, প্রফিট পার্সেন্ট অর লস পার্সেন্ট যেটা দেওয়া থাকে, যদি আলাদা করে মেনশন করা না থাকে তাহলে মনে রাখবে যে এগুলো অলওয়েজ অন সিপি হয়। প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট যখন ক্যালকুলেট করা হয় তাহলে অলওয়েজ অন কি? সিপি। এসপি বা মার্ক প্রাইস, এরপরে তোমরা একটা পাবে মার্ক প্রাইস। দেখবে তোমরা যে কোনো জামা কাপড় কিনতে গেলে তার ট্যাগে একটা প্রাইস লেখা থাকে, সেটাকে বলা হয় মার্কড প্রাইস। কথাটা শুনেই বুঝছো, মার্কড প্রাইস। এইসবের উপর কিন্তু হবে না। তাহলে প্রফিট আর লস যে পার্সেন্টেজটা কাউন্ট হয় অন সিপি, কথাটা ভালো করে মনে রাখবে। এই বেসিক এই কথাগুলো যদি তোমরা মনে রাখতে পারো, প্রফিট লসের দেখবে প্রবলেম হবে না। এই এক্সারসাইজের প্রত্যেকটি কোশ্চেন এক একটা ইউনিক প্রবলেম, সুতরাং খুব মন দিয়ে এটা ভালো করে বুঝবে এবং নিজেরা এগুলোকে আমি যা এখানে ডিসকাস করে দিচ্ছি সেগুলো খাতায় ফ্রেশ করে লিখে রাখবে। পরে না দেখে প্র্যাকটিস করবে, না পারলে এই আমি যা করে দিয়েছি সেটা দেখে একটু রিপিট করে নেবে। দেখবে তোমাদের প্রফিট লসের কোনো প্রবলেম থাকবে না। এবং এখানেই বলছি, যারা আমার এই ভিডিও এখন থেকে ফলো করবে তাদের ইংলিশ ভার্সন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা আছে তাদের ইংলিশ ভার্সনে ক্লাস 9-এর যা আছে এখানে আমি পরপর করে দেব, তেমনি করে ক্লাস 10ও করে দেব। সুতরাং যদি ভিডিওটা দেখার শেষে যদি ভালো লাগে সে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে। প্রথম কোশ্চেন হচ্ছে এই 10.1 এক্সারসাইজের নাম্বার 3 থেকে আমাদের স্টার্ট করতে হবে। তার আগেরগুলো কোনো কাজের না, এগুলো নিয়ে ভাববেও না। তো এখানে বলা আছে সুবীর আঙ্কেল হ্যাজ সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট আ প্রাইস অফ ₹176
তার মানে কোশ্চেনটায় তোমরা একটা জিনিস তাহলে এখানে আগে শুরুতেই একটা জিনিস এখানে ক্যালকুলেট করে নেবে যে ₹176 যে কথাটা লিখলো এটা কি প্রাইস, এটা হলো সেলিং প্রাইস। প্রথম কথা এটা বুঝে নিলাম। দ্বিতীয় কথা, ইফ দ্য লস অফ সুবীর আঙ্কেল ইজ 12%, তো এই লস হয়েছে কত পার্সেন্ট? 12%। এই 12% বাই সেলিং দ্য ক্লক, লেট আস ক্যালকুলেট অ্যান্ড অবজার্ভ দ্যাট উইথ হাউ মাচ মানি হি হ্যাজ বট দ্য ক্লক। তার মানে আমাদের কি কোশ্চেনে কী বের করতে বলছে? সিপি ইকুয়াল টু হোয়াট। তাহলে এইটুক জায়গার মধ্যে দেখো তোমাদের এই যে মানে প্রবলেমটা আছে তার সব কিছু বোঝা গেল। কি বোঝা গেল? এই ₹176 হলো এসপি, লস কত হয়েছে? 12%। কি বের করতে হবে? সিপি। এই যে লসের পার্সেন্টেজটা কার উপর হয়? অন সিপি হয়। তার মানে এই যে 12% কথাটা আমি 176-এর উপর আমি ক্যালকুলেট করতে পারবো না। কিসের উপর করতে হবে? সিপির উপর। তো সিপি তো নেই, তা সিপিটা আমরা ধরে নিয়ে কাজ করব। অনেকে 100 ধরে, অন্য কিছু ধরে বা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করবে। এখন ওই সব খুব বেশি চলে না, আর তোমাদের বুঝতেও কষ্ট হবে, তো ওই সব ছেড়ে দাও। আমি যা লিখেছি এখানে সেভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের দরকার সিপিটাই নেই। তা আমি প্রথমে কি লিখলাম? লেট সিপি অফ দ্য ক্লক বি ₹100, ₹x। এই যে এক্স লিখবে তার সামনে রুপিস মানে কোনো মতেই বাদ দেবে না, রুপিস লিখবেই। তাহলে 12% লস কথার মিনিং, এটা তো পার্সেন্টেজে 12%, তাহলে লসটা যদি আমি অ্যামাউন্টে বা রুপিজে করি তাহলে কত? তাহলে সিপির উপর পার্সেন্টেজটা হয়। সো এখানে সিপি ইন্টু 12% কথাটার মানে 12/100। তো এই দুটো মাল্টিপ্লাই করে দিলাম, 12x/100। আমার এটা লস। তো এই যে লস হলো, তা সেলিং প্রাইসটা কত আসবে যখন লস হয়? দেখো লসের সময় সেলিং প্রাইস কি? সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপি। আর শুধু লস অ্যামাউন্ট বের করতে গেলে এখান থেকে যদি তুমি এই লস অ্যামাউন্ট গেল সিপি মাইনাস এসপি, কিন্তু যদি এখান থেকে তুমি এসপিটা বের করো, তা লসের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু সিপি মাইনাস লস অ্যামাউন্ট, সিপি মাইনাস লস, তখন এসপি হবে। তো এখানে তাই করেছি, দেখো সিপি মাইনাস এই যে লস অ্যামাউন্ট ইকুয়াল টু এসপি কত? 176। সেটাই আমি লিখেছি অ্যাকর্ডিং টু কোশ্চেন বা এটিকেও। এবার সলভ কী করবো? 100 ইন্টু এক্স মানে 100x মাইনাস 12x ইকুয়াল টু 176। এটা সাবট্রাক্ট যদি করো তাহলে 88x/100 ইকুয়াল টু 176। সো এক্স ইকুয়াল টু কী হবে? এটা 88/100, এখানে অপোজিট সাইডে গেলে ইন্টু করে উল্টে যাবে, নিচেরটা ওপরে দেব আর ওপরেরটা কোথায়? নিচে দেব। 88 দিয়ে যদি তোমরা 176কে ক্যান্সেল করো কত হবে? জাস্ট 2 হবে। তাহলে 2 ইন্টু 100 মানে কি? 200। তাহলে এক্স ইকুয়াল টু 200 যখন বেরোবে তুমি খুঁজবে এক্সটা কোথায় তুমি ধরেছিলে। আবার চলে আসো ফার্স্ট লাইনে, সিপি অফ দ্য ক্লক বি ₹x। এবার আনসার লেখার সময় লেট ওয়ার্ডটা বাদ দেবে আর এক্সের জায়গায় 200 বসাবে, অথবা নিজে বুঝে ল্যাঙ্গুয়েজটা লিখবে। দেয়ারফর সিপি অফ দ্য ক্লক ইকুয়াল টু ₹200 আনসার। এখানে আনসার কথাটাও লিখবে, আর নিচে যে এই যে আন্ডারলাইন করেছে আমি দাগটা দিয়েছি, এগুলো অবশ্যই করবে। সব সময় ম্যাথামেটিক্সের যে কোনো জায়গায় অবজেক্টিভ হোক আর সাবজেক্টিভ বড় কোশ্চেন হোক, আনসারটাকে এরকম করে হাইলাইট করবে। আর আজকের থেকে তোমরা প্র্যাকটিস করবে, নাহলে পরে কিন্তু পারবে না, কারণ অনেকের অভ্যাস নেই, অনেকে আবার এটা জানে। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 3 একটু ধীরে ধীরে ভালো করে বুঝিয়ে দিলাম। কোশ্চেন নাম্বার 4 থেকে দেখবে একটু অল্পতেই বুঝে যাবে। শুরু করেছি আমি এখানে, দেখো কোশ্চেন নাম্বার 4-এ বলেছে কি? আনোয়ারা বিবি হ্যাজ সোল্ড ইচ ডজন লেমনস অ্যাট ₹42 বাই বাইং 10 লেমনস অ্যাট ₹30। কেনার সময় 30 রুপিজে 10 লেমনস কিনেছে। তাহলে 10 লেমনস কিনেছে ₹30 দিয়ে। সেলিংয়ের সময় 1 ডজন সেল করেছে, 1 ডজন মানে 12 লেমনস অ্যাট রুপিস কত? 42। তার এর প্রফিট হলো না লস হলো, তার পার্সেন্টেজ কত? কোশ্চেন এটা। তা তোমরা করবে কি? এখানে 10 লেমনস আছে, এখানে 12 লেমনস আছে। আইদার সিপি বের করার সময় 12 লেমনের সিপি বের করো, আর এসপি বের করার সময় 10 লেমনসের এসপি বের করো। যে এই দুটো ফিগারকে
সেম নাম্বারে আনবে, তাহলে প্রফিট লস তোমরা ধরতে পারবে। দুটো আলাদা আলাদা নাম্বার অফ লেমনস আছে, তোমরা এই দুটো ফিগার দেখে বুঝবে না প্রফিট না লস হলো। তো আমি কি করেছি, এই 12 লেমন সেল করেছে, তো 12 লেমনের সিপি দেখি কত। তো বলা আছে কি 10 লেমনসের সিপি আছে ₹30, তাহলে 1 লেমনের সিপি কত হবে 30/10। তাহলে 12 লেমনস যে কথাটা আমি বললাম তার সিপি কী হবে 30/10 ইন্টু এখানে হচ্ছে 42 হবে না 12 হবে, এটা কথাটা ভুল লেখা হয়েছে, দেখো 12। তো এবার ক্যান্সেল করলাম আমি, এখানে দেখো 0 0 কাটলো, 3 × 12 কত 36। তাহলে আমি বুঝলাম 12 লেমনসের সিপি হলো 36, বাট 12 লেমনসের এসপি বলা আছে 42, তাহলে একই নাম্বার অফ লেমনস হলো। তো এবার কিনেছিলাম আমি 36 দিয়ে, এটা হলো সিপি, আর সেল করেছি আমি কত 42-তে। তো দেখতেই পাচ্ছি এখানে প্রফিট হয়েছে, তাহলে প্রফিট ইকুয়াল টু কত সাবট্রাক্ট করলাম, করলে ₹6 আসে। এবার প্রফিট পার্সেন্টের এটা একটা ফর্মুলা, এটা তোমরা যদি ইউনিটারি মেথড করো তাহলেও দেখবে এটাই আসবে, কিন্তু এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ রাখবে। কীরকম ফর্মুলা, প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট যদি হয়, ওপরে প্রফিট অ্যামাউন্ট আর নিচে কি বলেছি অন সিপি, অলওয়েজ প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট কিসে হয় অন সিপি, তাই নিচে সিপি, আর পার্সেন্টেজের জন্য এখানে 100% লিখবে ইনটু দিয়ে। তাহলে লস পার্সেন্ট ইকুয়াল টু কী হবে, এখানে লস অ্যামাউন্ট আর বাকি সব ঠিক থাকবে। তো আমার প্রফিট অ্যামাউন্ট কত 6, লিখলাম 6। সিপি এই 12 লেমনস আমি কিনেছি কত দিয়ে 36 দিয়ে, আবার ওই ₹30 কোথায় যাবে না, 12 লেমনসের হিসাব নেবে। তো সিপি কত দিলাম আমি 36, এখানে প্রফিট, এখানে সিপি ইন্টু 100%। ক্যান্সেলেশনটা তোমরা নিজেও করো বা করে দেখবে, কাটতে কাটতে এখানে 50 নিচে 3, তাহলে 50/3% এলো। তো এটাকে যদি মিক্সড ফ্র্যাকশন করো তাহলে 16 হোল নাম্বার 2/3%। এবার নাম্বার 5-এ আসি, দেখো 5-এর একটু গল্পটা একটু আলাদা, ভালো করে কোশ্চেনটা পড়ো। আমি এখানে একটা তোমাদের খুব শর্টেস্ট মেথডে করে দিয়েছি, সেটা বুঝিয়েও দিচ্ছি। কীরকম বলা আছে, অমলবাবু সোল্ড আ পিকচার অ্যাট 20% লস, প্রথমে 20% লস করে উনি সেল করেন। বলা আছে বাট হি মেড আ প্রফিট অফ 5%, তিনি 5% প্রফিট করতে পারতেন ইফ হি সোল্ড ইট উইথ ₹200 মোর। যেখানে সেল করে ওনার 20% লস হয়েছে, সেখান থেকে যদি ₹200 বেশি প্রাইসে উনি সেল করতেন, তাহলে ওনার লসটা কভার করেও 5% প্রফিট হতো। তা আমি যদি একটা নাম্বার লাইনের মতো করে তোমাদের বোঝাই, এটা জাস্ট বোঝানোর জন্য, তোমরা এটা পরীক্ষায় লিখবে না। ধরো এটা নাম্বার লাইন, আর এই জায়গায় ধরো এটা হচ্ছে আমার পিকচারটা সিপি। তাহলে উনি প্রথমে 20% লস, মানে এখানে এটা হলো 20% লস, মানে ব্যাকে গিয়ে এখানে সেল করলেন, এটা প্রথম এসপি, জানি না কত এসপিটা। বলেছে যে এখান থেকে স্টার্ট করে যদি ₹200 মোরে সেল করতেন, তার মানে এই যে আমি গ্যাপটা দিলাম অ্যারোটা, এটা হচ্ছে ₹200, তাহলে তার এই লসটা কভার হতো, প্লাস এখানে এসে 5% প্রফিট হতো। তাহলে এই জায়গাটুকু কত 5%। তো তোমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছো যে 20% আর 5% দুটো কভার করেছেন উনি কী দিয়ে, ₹200 দিয়ে। এই 200টার মিনিং হচ্ছে 20% অফ সিপি প্লাস 5% অফ সিপি, এই দুটো পার্সেন্টেজ কভার করেছেন ₹200 দিয়ে। তাই আমি কি লিখেছি বাই কোশ্চেন, আমি একবারে লিখলাম বাই কোশ্চেন। কী লিখলাম 20 + 5, এই দুটো অফ সিপি কভার করেছেন কত দিয়ে ₹200। তাহলে এই দুটোকে অ্যাড করলে 25% হয়। তারপরে ইউনিটারি মেথডে যদি আমি এখানে 1% লিখি, তাহলে এই 25 এখানে নিচে আসবে। তো 100% অফ সিপি যদি লিখি, এটা কিন্তু সিপি, তার মানে কী হবে 200/25 × 100, এটা ক্যান্সেল করো, 25 দিয়ে এখানে ক্যান্সেল করলে 4 হয়, 4 × 200 কত 800। এই যে এটা 100% অফ কি, এখানে কথাটা কি ছিল সিপি, সিপির 100%, কথাটার মানে ফুল সিপি। দেয়ারফর সিপি অফ দ্য পিকচার ইকুয়াল টু ₹800। এইটুকু ছোটো অঙ্ক দেখে অনেকে ভাববে এটা কেমন করে হলো, আর তোমরা আশা করি বুঝে গেছো। এই ডায়াগ্রামটা কিন্তু দিতে হবে না, তোমাদের বোঝানোর জন্য বললাম। তো এটা একটা অল্টারনেটিভ মেথডে আমরা করতে পারি। কীরকম, লেট সিপি অফ দ্য পিকচার বি ₹X, therefore
অ্যাট 20% লস, যখন উনি 20% লস করেছেন সেই লসে ওনার এসপি কত, এসপিটা হবে রুপিস 20% ব্যাক, মানে এই এক্সের থেকে 20%, 100 থেকে যদি আমি 20% মাইনাস করি কত হয়, 80% হয় এখানে। তাহলে এখানে লিখবে 80x বাই 100, শুধু 80 বাই লিখলাম না কেন, সিপির 80%, 20% লস মানে 80%-এ সেল করেছেন, তাই 80x বাই 100। এবার যদি বলি যে অ্যাট 5% প্রফিট, উনি তো পরে 5% প্রফিট করেছেন, 5% প্রফিট, তাহলে ওই আর্টিকেল বা পিকচারের এসপি কত হবে, 5% প্রফিট মানে 100-এর থেকে 5 বেশি, মোর, তার মানে 105। তাহলে এবার এখানে লিখব কি আগের মতো, রুপিস 105x বাই 100। তার মানে কি দাঁড়ালো, দেখো 20% লসে এসপি হচ্ছে এটা, আর 5% প্রফিটে এসপি হলো এটা। তো বইয়ে তো বলেছে যে 20% থেকে যদি রুপিস 200 মোরে সেল করতেন তাহলে এই এসপিতে পৌঁছাতেন, তার মানে এখান থেকে এখানে কত মোর আছে, 200, রুপিস 200। তার মানে আমরা কি লিখব, ATQ, এই যে পরের সেলিং প্রাইস 105x বাই 100 মাইনাস প্রিভিয়াস সেলিং প্রাইস 80x বাই 100, এই ডিফারেন্সটা উনি কভার করেছেন কত দিয়ে, রুপিস 200 দিয়ে। এখন কথা হলো আমি এখানে রুপিস লিখলাম না কেন, তোমরা সিধা একটা কথা মনে রাখবে, ATQ এর পর দুই দিকে ইকুয়েশনে এইদিকেও রুপিস থেকে এদিকেও রুপিস থেকে, তাই লেখা হয় না। দ্যাট মিনস যেখানেই তোমরা ATQ করবে কখনো কোনো দিকে ইউনিট লিখবে না। তো এখানে দুটোরই নিচে 100 আছে, তো এলসিএম সেম হলে এটা ডিরেক্ট মাইনাস করতে হয়, 80 আর 105 মাইনাস করলে দেখবে 25x ইকুয়াল টু 200। দেয়ারফর যদি আমি x লিখি তাহলে 200 ইন্টু এই 100 ওপরে যাবে আর নিচে এখানে আসবে কি 25 দিয়ে এটা ক্যান্সেল করলে 4 ইন্টু 200, তার মানে x ইকুয়াল টু কী লিখলাম, 800 পেলাম। এই যে 4 ইন্টু 200, তো এক্সটা কী ধরেছি, সিপি, দেয়ারফর এখানে আনসারটা লিখবে যেটা আমি উপরে লিখেছি। তো এই যে দুটো মেথড দিলাম, অল্টারনেট মেথড, এই ALT মানে অল্টারনেট মেথড, তোমরা দুটোই খাতায় লিখে রাখবে। এবার নাম্বার 6-এ চলে যাই। 6-এ বলেছে কি, Supriya has bought a clock. If he sells the clock at rupees 370, her profit will be equal to the loss for selling it at 210. Calculate the cost price of the clock. মানেটা এখানে বলতে চেয়েছে, কথাটা ভালো করে বলে দিই, যে উনি 370-তে প্রথমে ক্লকটা সেল করেছেন, তাতে যা প্রফিট হয় যদি 210-এ সেল করেন তাহলে লসটা একই হয়, এই প্রফিট আর এই লস ইকুয়াল হয়। তো এইটুকু মাথায় রাখবে, এই প্রাইসে সেল করলে যা প্রফিট হবে এই প্রাইসে সেল করলে সেম লস হবে, অ্যামাউন্টটা সেম হবে। তাহলে আমি সিপিটা ধরলাম কত, এটা কিন্তু সিপি ধরেছি, কত ধরলাম, রুপিস এক্স। তাহলে প্রফিট ইনকিউর্ড হোয়েন ইট ইজ সোল্ড অ্যাট রুপিস 370, তাহলে এই সময় প্রফিট বের করতে গেলে কি করব, এসপি মাইনাস সিপি, এসপি কত 370, সিপি কত ধরেছি এক্স, আর লস অ্যামাউন্ট হোয়েন ইট ইজ সোল্ড অ্যাট 210, তখন লস কত, সিপি মাইনাস এসপি, এক্স মাইনাস 210। লসের ক্ষেত্রে লস অ্যামাউন্ট ইকুয়াল টু কি, সিপি মাইনাস এসপি। তার মানে কি বলেছিলাম আমি, যে এই লস অ্যামাউন্ট আর এই প্রফিট অ্যামাউন্ট সেম মানে ইকুয়াল, তাই আমি দেখো এই প্রফিট অ্যামাউন্ট ইকুয়াল টু লস অ্যামাউন্ট করলাম। তারপরে দিব্যি এখানে জাস্ট সলভ করেছি, সলভ করার ক্ষেত্রে একটা বুদ্ধি করেছি আমি যদি এই দিকের এক্সটাকে লেফটে রেখে দিই তাহলে এখানে মাইনাস সাইনটা থেকে যাবে, যেটা ডিস্টার্ব করতে পারে, অনেকে মাইনাস নিয়ে প্রবলেম হয়। তোমরা এক কাজ করে মাইনাসটাকে ডান দিকে নাও, দেখো এখানে প্লাস হয়ে এসছে, আর 210টা এখানে কি আছে, মাইনাস, এটাকে বাঁ দিকে নিয়ে আসো, দেখো এখানে প্লাস হয়ে গেছে। তাহলে এই দুটোকে অ্যাড করলে পাচ্ছি 580, সেটাকে একবারে ঘুরিয়ে লিখলাম এখানে, আর এই দুটো মানে 2x এইদিকে। পুরো সেট যদি শিফট করো তাহলে কোনো সাইন চেঞ্জ হয় না, তার মানে 2x ইকুয়াল টু 580, এক্স ইকুয়াল টু 580/2, কত হলো 290, এক্সের ভ্যালু 290, মানে আমরা সিপি ধরেছিলাম, দেয়ারফর আমি লিখলাম রিকোয়ার্ড কস্ট প্রাইস অফ দ্য ক্লক ইকুয়াল টু রুপিস 290। এই আনসার সেন্টেন্সটা ক্লিয়ার লিখবে, আন্ডারলাইন করবে, আর এখানে আনসার ওয়ার্ডটা অবশ্যই লিখবে।
এগুলো ফলো করো, দেখবে তোমাদের অঙ্কের কোয়ালিটি বেড়ে যাবে। আর ম্যাথামেটিক্স কি, তার রিপ্রেজেন্টেশনটা হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলির মতো নয়। এই ক্যালকুলেশনটা এইরকম এইটুক জায়গার মধ্যে সোজা নামাবে, এইরকম করে পর এইরকম নামিয়ে যাবে এবং লাস্টে আনসারটা একটা সেপারেট সেন্টেন্সে লিখবে এবং ক্লিয়ার করে লিখবে। এরকম সেপারেট সেন্টেন্সে ক্লিয়ার করে লিখবে যেখানে যেটা লেখা হয়েছে। এবার নাম্বার 7 কি বলেছে, এটা পরের পেজে আছে, আমি পরের পেজে যাচ্ছি। বলা আছে কি, মাই এল্ডার সিস্টার হ্যাজ বট অ্যান আমব্রেলা ফ্রম অরুণ আঙ্কেলস শপ অ্যাট ₹255। এটা কিন্তু তাহলে অরুণ আঙ্কেলের সেলিং প্রাইস হচ্ছে 255, এটা কিন্তু এসপি। ইফ অরুণ আঙ্কেল give 15% discount on the marked price, market price বলছে, মার্কেট প্রাইস না, ওটা হবে marked price, then let us write after calculation the marked price of the umbrella। তাহলে আমাদের মার্কড প্রাইসটা বের করতে হবে। এবার কথাটা চিন্তা করবে, মার্কড প্রাইস কোনটা, যেটা বলেছি জামা কাপড় আমব্রেলা যাই কিনতে যাও তাদের একটা স্টিকারের মধ্যে প্রাইস লেখা থাকে। সাপোজ একটা স্টিকার দেওয়া ছিল সেই আমব্রেলার বডিতে, আমি এটা ধরে নিচ্ছি যে 100 বা 1000 রুপিস একটা আমব্রেলার দাম লেখা ছিল। কেউ কিনতে গেলেও বললো যে আমি 5% ডিসকাউন্টে দেব। তো এখান থেকে 5% মানে হচ্ছে ₹50 ডিসকাউন্ট দিল, তাহলে ডিসকাউন্ট অ্যামাউন্ট কত, 50। আর এটা এই অ্যামাউন্টটা কী প্রাইস, এটা হলো মার্কড প্রাইস, বুঝে নেবে। ডিসকাউন্ট কিন্তু মার্কড প্রাইস থেকে হয়, কেউ সিপি থেকেও দেয় না, কেউ এসপি থেকেও দেয় না। তো ডিসকাউন্ট দেওয়ার পর তাহলে এই যে 1000 থেকে যে 50 ডিসকাউন্ট দিলাম, দিয়ে কত পাবো, 950। এই 950-তে আমরা কাস্টমারের কাছে জিনিসটা সেল করলাম, তাহলে অবজেক্টটার সেলিং প্রাইস কত হলো, 950। কোথার থেকে পেলাম, মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। তো আমি ধরলাম মার্ক প্রাইস এক্স, তো এই এক্সের উপর 15% ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট গিভেন মানে ডিসকাউন্ট অ্যামাউন্ট ইকুয়াল টু 15/100 অফ ₹x। তাই ইন্টু করলে কী হবে, 15x/100। এবার আমি কি বললাম, এখানে মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট অ্যামাউন্ট মাইনাস করলে কি হয়, সেলিং প্রাইস। দেখো মার্ক প্রাইস এক্স, ডিসকাউন্ট অ্যামাউন্ট 15x/100 ইকুয়াল টু সেলিং প্রাইস। আমি আগে যে বললাম যে আমার সিস্টার এই প্রাইস দিয়ে কিনেছে, মানে শপকিপার বা অরুণ আঙ্কেলের শপের সেলিং প্রাইস হচ্ছে এটা সেলিং প্রাইস। কি করে পেলাম আরেকবার বলি, মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট ইকুয়াল টু সেলিং প্রাইস। তো ইকুয়েশন তো তৈরি হয়ে গেছে। এবার যদি এটা সলভ করো বা তোমরা দেখলেই বুঝবে যে এই 100 দিয়ে এক্সকে ইন্টু করলে 100x থেকে 15x মাইনাস করলে 85x/100 ইকুয়াল টু 255। তাহলে x ইকুয়াল টু 85 নিচে আসবে, 100টা উপরে যাবে, 85 দিয়ে 255কে ক্যান্সেল করলে 3 হয়, 3 × 100 মানে এক্সের ভ্যালু 300। তাই এক্সটা আমরা কি ধরেছি, মার্কড প্রাইস, যে প্রাইসটা মার্ক করা ছিল ₹300, এটা আনসার। এবার 8 নাম্বার, এখানে প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখবে। 8 নাম্বার কী বলেছে, মাই ফ্রেন্ড হ্যাজ বট আ স্টোরি বুক অ্যাট 25% ডিসকাউন্ট অন রিটেন প্রাইস। ওই রিটেন প্রাইস মার্কড প্রাইস একই কথা। তো এই অঙ্কটা শুধু আমি কি করলাম, ₹100 দিয়ে স্টার্ট করলাম, কারণ এটাতে বুঝতে ইজি হবে। 100 দিয়ে আমি এক্স দিয়েও করতে পারতাম, তোমরা 100 দিয়ে বুঝে নাও, ইজিলি বুঝবে। তো রিটেন প্রাইস অফ দ্য বুক আমি ধরলাম ₹100 লিখে দেওয়া ছিল, তার থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 25%। তাহলে 100 থেকে 25% ডিসকাউন্ট দিলে মানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা কত, ₹25, বিকজ 100-এর 25% মানে 25। তাহলে তখন মাই ফ্রেন্ড যে প্রাইস দিয়ে কিনলো তার কস্ট প্রাইস কত পড়লো, 100 থেকে ডিসকাউন্ট মাইনাস কত, ₹75। কিন্তু সে এনে কি করলো, সে রিটেন প্রাইসে বুকটা সেল করলো। এই যে বললাম, বাট মাই ফ্রেন্ড সোল্ড অ্যাট রিটেন প্রাইস মানে কি, দ্যাট ইজ ₹100। উনি কিনেছেন 75 দিয়ে, সেল করলেন রিটেন প্রাইস মানে 100 ধরেছিলাম। তাহলে ওনার প্রফিট কত হলো, প্রফিট হবে এই যে প্রাইসে সেল করলেন আর যেটা দিয়ে কিনেছিলেন বা সিপি। তাহলে সেলিং প্রাইস মাইনাস সিপি ইকুয়াল টু ₹25 প্রফিট করলেন। তাহলে ওনার প্রফিট পার্সেন্ট কত হবে, আমি ফর্মুলা একটু আগে বলেছি, প্রফিট পার্সেন্ট মানে কি, ওপরে প্রফিট নিচে সিপি ইন্টু 100%।
সিপি কোনটা, আমার ফ্রেন্ড কত দিয়ে কিনেছিল 75-এ, সেই জন্য আমি নিচে লিখলাম 75, এখানে প্রফিট অ্যামাউন্ট। তারপরে তোমরা যদি এটা ক্যান্সেল করো, এই যে 25 দিয়ে 75কে কাটলে 3 হয়, তাহলে 100/3 আমি সে কথাটাই লিখেছি। তাকে মিক্সড ফ্র্যাকশন করলে 33 হোল 1/3%। তো যেহেতু আমি রিকোয়ার্ড প্রফিট পার্সেন্ট লিখেছি এখানে একবারে, তাই এখানে আনসার লিখব, আলাদা লেখার দরকার নেই। এবার নাম্বার 9 দেখো, যে এখানে বলেছে কি, নিয়ামত চাচা হ্যাজ বট 150 eggs অ্যাট দ্য রেট অফ ₹5 ইচ। এক একটা এগের প্রাইস ছিল ₹5, আর উনি কিনেছেন কটা, 150 eggs। তাহলে টোটাল কস্ট প্রাইস কত হবে, ₹5 × 150, 750 দিয়ে সব এগগুলো উনি কিনে আনলেন। আনার পর উনি দেখলেন তার মধ্যে 8 and 7, কোশ্চেনটা পড়ে নিয়ে দেখো, 8 and 7 eggs উনি আর বেচতে পারলেন না। একটা হচ্ছে ভেঙে গেছে, কোন একটা ফিগার আছে ভেঙে গেছে, 8 ব্রোকেন, 8টা ডিম ভেঙে গেছে, 7টা ডিম পচে গেছে, ব্রোকেন আর রটেন। তার মানে এই ডিমগুলো আমরা মাইনাস করব, নাম্বার অফ এগস আমরা এটা মাইনাস করব। টোটাল নাম্বার অফ এগস কত ছিল, 150, তার থেকে আমরা এই ফিগারটা মাইনাস করে দেখলাম ওনার ডিম সেল করার মতো ডিম বা এগ আছে কত, 135। উনি সেল করলেন কি, এক একটা ডিম সেল করলেন অ্যাট দ্য রেট অফ ₹6 পার এগ, একটা করে এগ উনি সেল করলেন কিসে, ₹6-এ। তাহলে এই 135 এগ সেল করে উনি কত টাকা আনতে পারলেন, ₹810, মানে 810 রুপিস ওনার পকেটে চলে আসলো বাই সেলিং দ্য রিমেনিং এগস। আর সব এগগুলো কিনেছেন কত দিয়ে, 75, তাহলে 750, তাহলে 750 দিয়ে কিনেছেন, 810 দিয়ে সেল করলেন। তো দেখতেই পাচ্ছি এখানে প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে এটা সাবট্রাক্ট করব, 810 মাইনাস 750, এটা হলো প্রফিট অ্যামাউন্ট। এখানে সাবট্রাক্ট করলে দেখবে ₹60। এবার প্রফিট পার্সেন্ট, আবার সেই ফর্মুলা, প্রফিট অ্যামাউন্ট বাই সিপি ছিল কত, 750 × 100%। ক্যালকুলেশন করলাম দেখবে 8%, এটা কত গেল 9। এইবার 10 কোশ্চেনটা ভীষণ কমপ্লিকেটেড, এটা তোমাদের বিভিন্ন জবের এক্সামের মধ্যে এগুলো আসে, অতএব মনোযোগ দিয়ে দেখবে। বাই এই এক্সারসাইজের সব কোশ্চেনগুলো জবের যে এক্সামগুলো হয় সেই টেস্টগুলোতে এগুলো আসে। তো এবার কথাটা বলেছে কি, আসিফ চাচা সোল্ড আ টয় অ্যাট 5% প্রফিট। উনি প্রথমে 5% প্রফিটে একটা টয় সেল করলেন, কিন্তু বলেছেন কি, যে ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য টয় ইজ লেস বাই 20%, যদি কস্ট প্রাইসটা আরও 20% লেস হতো, অ্যান্ড সেলিং প্রাইস বি লেস বাই ₹34, সেলিং প্রাইসটা যদি ₹34 লেস হতো, তাহলে আসিফ চাচার ওভারঅল প্রফিট হতো কত, 10%। এবার বের করতে বলছে টয়টার কস্ট প্রাইস কত, যেটা বের করতে বলছে আমি সেটা ধরলাম, কস্ট প্রাইস ধরলাম কত, ₹X। প্রথমে উনি কততে সেল করেছেন, 5% প্রফিটে। 5% প্রফিটে যখন এসপি করব, তখন কিন্তু 100-এর সঙ্গে ওই 5টা অ্যাড করে নিয়ে 105% হবে। তো তাই আমি লিখছি 105x/100। এই এক্সটা কেন আসলো, কস্ট প্রাইসের উপরেই পার্সেন্টেজটা করা হয়েছে, তার মানে 5% প্রফিটে, তাহলে ওই টয়ের সেলিং প্রাইস হচ্ছে 105x/100। এবার ইন সেকেন্ড কেস বলেছে কি, যে ইফ দ্য সেলিং প্রাইস বি লেস বাই 20%, তো কস্ট প্রাইস, তো আমাদের সিপি আমরা ধরেছিলাম কত, এক্স, তার থেকে 20% যদি লেস হতো, 20% লেস মানে 100 থেকে 20 মাইনাস করে যত আসবে সেই পার্সেন্টেজ করবে, কত পার্সেন্ট, 80%। তাহলে সেকেন্ড কেসে সিপি কত হতো, x × 80/100, 20% লেস মানে 80% থাকবে, 80/100, তার মানে ₹80x/100, এটা সেকেন্ড কেসের সিপি। আবার বলছে বাট তখন যদি ইফ দ্য সেলিং প্রাইস উড বি লেস বাই 34, তো আমরা আগে সেলিং প্রাইস কত পেয়েছি, এই যে আগের এসপি কত পেয়েছি, 105x/100, সেখান থেকে সেকেন্ড কেসে বলছে তার থেকে যদি ₹30 লেসে সেল করতো, তাহলে এবার সেলিং প্রাইস কত হবে, আগের সেলিং প্রাইস মাইনাস 34, সেকেন্ড কেসের সেলিং প্রাইস, সেকেন্ড কেসের কস্ট প্রাইস। বলছে যদি এরকম কেস হয়, তাহলে এখান থেকে তার এখানে আসতে 10% প্রফিট হতো, 10% প্রফিট। তো কখনো 10% যদি প্রফিট হয়, তাহলে সিপিকে কত দিয়ে মাল্টিপ্লাই করব, 10% মানে
100-এর সঙ্গে 10 অ্যাড করে নিয়ে সেই পার্সেন্টেজ ইন্টু করব, তার মানে 100 10%। তো দেখো এখানে সিপি কত, সিপি হচ্ছে 80x/100, তার সঙ্গে এই পার্সেন্টেজ ইন্টু করব, মানে কত, দেখো এখানে 110/100 দিয়ে ইন্টু করেছি, করলে কি পাবো আমি, এসপি পাবো। এসপি তো এটা, সেটাই দেখো লিখেছি। এবার ক্যালকুলেশনের বুদ্ধি দেখো, এখানে 0 আর 0 কাটলে 11/10 হলো। তো এখানে 100 আর এখানে 10, তাহলে এলসিএম কত, দুটাকে ইন্টু করে লিখলাম। লেখার পর আমি এই 0টা এখানে কাটতে পারতাম, তাহলে এখানে 80x × 11/10, 10-এর এই 0 আর 80 0 কাটলাম, আর এখানে 34-এর নিচে একটা 1 ভেবে নিয়ে এলসিএম কত, 100। তো যখন এলসিএম সেম হয় এটা 105x হবে, এটা 34-এর সঙ্গে 100 অ্যাড করলে 3400। তো এখানে থাকলো 8x আর এখানে থাকলো 11, ইন্টু করলে কত হয়, 88x, আর নিচে তো কিছু নেই বিকজ এই 100 আর এই 100 কেটে দিয়েছি, এটা ক্যান্সেল যাবে। তাহলে ওপরে কত থাকলো, 88x, আর এখানে 105x - 3400, সেটাই লিখলাম। তো এবারও সেই ঘটনা দেখো, যদি আমি 105xকে লেফট সাইডে নিয়ে আসি তাহলে সাইনটা মাইনাস আসবে, তার থেকে করলাম কি 88xটা রাইটে নিয়ে গেলাম, আর এই যে -3400টাকে লেফটে নিয়ে আসলাম, দেখো এটা এখানে প্লাস হলো আর এটা গিয়ে এখানে মাইনাস হলো। তো এটার থেকে এটা যদি মাইনাস করো দেখো 17x হয়, আর এদিকে কী ছিল 3400। ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে এদিকে শিফট করলাম আর এটাকে এদিকে শিফট করলাম। এই যে বললাম পুরো সেট শিফট করলে কোনো সাইন চেঞ্জ হয় না। তো x = যদি লিখি 17 এখানে নিচে আসবে, 17 দিয়ে 34কে ক্যান্সেল করলে 2 হয়, দ্যাট মিনস এটা 200। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, 200। এটাই তো আমার টয়ের সিপি ধরেছিলাম, কস্ট প্রাইস, দেয়ারফর রিকোয়ার্ড কস্ট প্রাইস অফ দ্য টয় = ₹200। তো এবারে বুঝতে পারলে এখানে 3 থেকে 10 অবধি হলো, আর বাকিগুলো করতে যেহেতু ভিডিওগুলো একটু বড় হবে বোঝাতে গেলে, এর বাকিগুলো করতে গেলে 2 বা 3টে ভিডিও লাগতে পারে। আমি শুধু তোমাদের সুবিধার জন্য আমি এগুলো করে দিচ্ছি, শুধু তোমাদের সুবিধার জন্য না। তোমরা যাতে আমার ক্লাস করো, কেমন লাগে, লাগার পর নিশ্চয়ই কমেন্ট করবে, আমি কমেন্টের আশায় থাকব। আর যদি এটা ক্লিয়ার বোঝা যায় তাহলে বললাম যে কথা, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি এখানে আমার এই ইংলিশ ভার্সনে ভিডিও দেখার অডিয়েন্স বেশি হয় তাহলে সব অঙ্ক আমি করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমার সঙ্গে থাকো, আশা করি থাকবে, এবং অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।